আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদের একটি ফোনালাপ ফাঁস হয়েছে। সেই ফোনালাপ ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য। উঠে এসেছে জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় ঠিক কার নির্দেশে ধরপাকড় পরিচালনা করেছিল তৎকালীন প্রশাসন। প্রকাশ পেয়েছে আওয়ামী লীগের অভ্যন্তরীণ অস্থিরতাও। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। হ্যালো সাসলাম স্যার, হারুন কি তুমি একটু নেতৃত্ব বিরক্ত হয়েছে সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ পুলিশের ডিটেকটিভ ব্রাঞ্চের দায়িত্বে থাকা এই কর্মকর্তা ছিলেন এক বিতর্কিত চরিত্র। অভিযোগ রয়েছে পুলিশ কর্মকর্তা হয়েও তিনি তৎকালীন আওয়ামী সরকারের ক্যাডার স্টাইলে কাজ করতেন। উপরমহল থেকে নির্দেশ পেলেই তিনি সেই অনুযায়ী অপারেশন সাজাতেন। বিরোধী রাজনৈতিক নেতাদের দমনে হারুনকে সক্রিয়ভাবে ব্যবহার করা হতো এমন অভিযোগও রয়েছে। তাকে ঘিরে রয়েছে আরো অদ্ভুত সব বর্ণনা। বিরোধী দলীয় রাজনৈতিক কর্মী এবং নেতাদের ডিবি কার্যালয়ে ডেকে নির্যাতন করা, নির্যাতনের পর আবার ভাত খাওয়ানো এবং সেই ছবি ক্যামেরায় তুলে প্রচার করা। এসব কারণে ডিবি কার্যালয়েরই আরেক নাম হয়ে যায় হারুনের ভাতের হোটেল। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। দেশের রাজনৈতিক সমীকরণ এখন বদলে গেছে। তৎকালীন পুরো সরকার এখন দেশ ছেড়ে পলাতক সাবেক ডিবি প্রধান হারুনও। এর মধ্যে সম্প্রতি ফাঁস হয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং হারুনুর রশিদের একটি ফোনালাপ। সেই অডিওতে উঠে এসেছে 2024 সালের জুলাই অভ্যুত্থানের শেষ পর্যায়ে সরকারের ভেতরের বিশৃঙ্খলার চিত্র। খাওয়াই ওইসবই কেন? না, এই খাওয়ার ডিসিশনটা কে দিয়েছে স্যার? আমার স্বরাষ্ট্রমন্ত্রী, আমার এসবির চিফ, এরা দিয়েছে খাওয়ানোর জন্য। তারা নির্দেশ দিলে তোমাকে ছবি তুলে বাইরে পাঠাতে। জি স্যার, ছবি তোলা প্লাস হলো বিবৃতিটা প্রকাশ ছবিটা নিজের কাছে রেখে দিবা। না, ওনারা তো বলছে প্রকাশ করার জন্য স্যার। মনির স্যার এসবির চিফ স্যার জিজ্ঞাসা করেন স্যার, মনির স্যার বলছে কিনা। কিন্তু প্রধানমন্ত্রী যখন এগুলো বলতেছিলেন তখন তো হোম মিনিস্টার ওখানে ছিল স্যার। এখন যদি ওনারা যদি সেন্টার না দেয় আমাদের, এখন হোম মিনিস্টার প্রধানমন্ত্রী বলতেছে, হোম মিনিস্টার বুদ্ধি করতে, হোম মিনিস্টার আমার বুদ্ধি করে দিবে। হ্যাঁ, উল্টা তো তুমি দোষার উপর পড়লে স্যার। হোম মিনিস্টার বলছে পিএম কি করলাম এখন আমি যেটা বলি স্যার, এখন স্বরাষ্ট্রমন্ত্রী আমারে কমিশনারে বলে দিচ্ছে আমার বুদ্ধি করা লাগে। আমি আমার বুদ্ধি করে দিচ্ছি স্যার। আমার অপরাধটা কি স্যার? আমার অপরাধ কি স্যার? জুলাই আন্দোলনের সময় সম্মুখ সারির 6 সমন্বয়ককে আটকে রেখে ডিবি কার্যালয়ে খাওয়ানো এবং সেই ভিডিও মিডিয়ায় ছড়িয়ে দেওয়া, এ বিষয়ে নাকি বিরক্ত হয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই বিরক্তি নিয়েই হারুনের সাথে কথা বলেন ওবায়দুল কাদের। ও তো নেতৃত্বের নির্দেশ দিতে, সেখানে তো ইউ আর নট ডিফেন্ডিং ইউ। সেও তো এমন ভাব দেখাচ্ছে যে তুমি এখানে পিএম কে একটা কথা বোঝাই বলেন, তুমি নিজেই করো। হারুন দাবি করেন তার সব পদক্ষেপই ছিল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নির্দেশে। কিন্তু ওবায়দুল কাদের তা নাকচ করে বলেন, প্রধানমন্ত্রী বিরক্তি প্রকাশের সময় স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন, কিন্তু তিনি হারুনের দাবির পক্ষে একটিও কথা বলেননি। পরবর্তীতে শেখ হাসিনার নির্দেশেই হারুনের বদলির ব্যবস্থা করা হয়। আমি স্যার, আমরা যা করছি স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি নির্দেশই করছে, এর বাইরে এক বিন্দু করে আপনি প্রমাণ নেন। তারা তো এটা এখন স্বীকার করে না, স্বীকার করেন। আপনি জিজ্ঞাসাবাদ করেন, স্বীকার করে কিনা জিজ্ঞাসাবাদ করেন। দেখি আমি হোম মিনিস্টারের সাথে কথা বলবো। এটা যদি স্যার না করেন তাহলে কিন্তু অর্ডার এখন করে দিবে স্যার। আমি নাই স্যার, ডিবিতে নাই স্যার, অর্ডার করে দিবে। গত বছরের তীব্র ছাত্র আন্দোলনের সময় 29 জুলাই আটক হওয়া 6 নেতা নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, আবু বাকের মজুমদার, নুসরাত তাবাসসুম ও আসিফ মাহমুদ 32 ঘন্টা অনশনের পর 1 আগস্ট মুক্তি পান। আর ঠিক সেই ঘটনাই জুলাই আন্দোলনকে আরো শক্তি দেয়। আরিফ হাসান, এটিএন নিউজ।